কালিমার পতাকা আর ভিনদেশি পতাকা এটা নিয়ে একটা কঠিন কারবার ক্যাসাল হুরা বাংলাদেশে লাগছে। ব্রাজিল আর্জেন্টিনা পতাকা উয়ার হোলা হয়নি, এটার জবাবে হঠাৎ করে এই বছর একটা ইসলামী সমাজ চেয়েছে, তারা পতাকা একটা বানাইছে কালিমা লেখা সাদা পতাকার ভিতরে উয়ার মিছিল করে। এটা নিয়ে অনেক কিছু চলে, পক্ষে বিপক্ষে। আমি জানি না কিয়া কই কার উত্তর উড়ে যায়, কইলে তো আবার কবেন হাদিস সাহেবের মুখ খারাপ। কিন্তু দুইটা কথা বলি, যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উয়ার এটা বালা করেন না, একটু উপলক্ষে উয়ার। কিন্তু আমি ব্রাজিল আর্জেন্টিনা বা কোনো দলকে সাপোর্ট করি নিজ দেশের বাইরে 1 টাকা খরচ করবার পক্ষে না, পতাকা তো কমিতে 100 টাকা, 1 টাকা খরচ করবার পক্ষে না। কিন্তু তার জবাবে কালিমার পতাকা আনি একটা গিজি বিজি ফেসাল লাগাই দেন, এটারও পক্ষে না। যে কালিমার পতাকাটা কেন আপনি বিন্দেশি পতাকা উড়াইছে, এর বিপরীতে আপনি আনি আপনার দেশের পতাকা উড়ান না, আপনার দেশের পতাকা লাগাইতে শুরু করেন। মানে কালিমার পতাকা কেন? ব্রাজিল আর্জেন্টিনা যারা লাগার তারা কি কালিমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে পতাকা লাগার নেই? তারা কি ইসলামের বিপক্ষে দাঁড়ায় ঘোষণা দিচ্ছে না যে আমরা ইসলামের পতাকা উড়াইলে আমরা এটা উড়াবো? তারা তো কোনো পক্ষ না, অনেক ইসলাম মানা লোক এটা করে। হ্যাঁ, বললে আমরা প্রথমেই পতাকা লাগাটা ভুলে করে টাকা কেন খরচ করুম? ওই থিং থেকে আমি 1 টাকা কেন তাদের জন্য খরচ করুম? সাপোর্ট করতে পারি। কিন্তু আপনি ওই পতাকার বদলে লয়ে আসলে কালিমার পতাকা, মানে আপনি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে ইসলামের মুখোমুখি দাঁড় করে দিয়েছেন। তারা তো ইসলামের প্রতিপক্ষ মনে করে না, হঠাৎ করে আমরা কালিমার পতাকা কিনতে নাইলেন? বুঝলাম না। দেশপ্রেমের বিষয় আনবেন অন্য দেশের পতাকা, তাহলে নিজের দেশের পতাকা উড়ান। একটা ক্যাসাল লাগাই দিছে, এটা নিয়ে রং সং মাখাই, মানে কোনো একটা ফাঁদে আমার মনে হয় পড়ার সালাকি করতে যাই। এদেশের মানুষদের প্রায় সময় কই ইসলামের জন্য খুব আবেগ, কিন্তু বিবেক কম। আবেগের কারণে ইসলামের নামে বহু রঙে ধরা খায়। কুম্বা সোম্বা হুজুর কতগুণ মারাছে, হাতে ওয়াজ করে 50,000 60,000 লই যায়। আজ যে দেখলাম একজনে পড়ছে এক হুজুরে লই 55,000 টাকা কন্টা কয় নকেলে হে ওয়াজ করতো, হয়তো 40,000 টাকা দিব কইছে, সে 5,000 টাকা হিরিয়ে দিছে। কিরে গাবুর আলি বেচা জানে 30,000 টাকা, এত পুরা মাসে বদলা দিয়ে মানুষ 30,000 টাকা দিব না। পুরা মাস চাকরি করি, পুরা মাসে ইমামতি করলে, মাদ্রাসার শিক্ষকতা করলে কত টাকা বেতন পায়? একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কত টাকা বেতন হয়? তুই যে কুম্বা চোদা হাতে 8 পাস করো না, টিকটকার হুজুর হাতে তুই যে আনি 1 ঘন্টা 40,000 টাকা দিতে রাজিও গেলি কিয়া? ইসলামের নামে মানুষের তুই খয়রাত খুঁজি, আল্লাহর বাস্তে খুঁজি, হেঁটিয়া দিত হুজুর আনি হাতে 1 ঘন্টা তামাশা করারি 40,000 টাকা ধরি। অধিকাংশ তো চোর, হাতে এই নাম বেশি, লোক জমাবে নাম বেশি, 5 লাখ টাকা উড়াইব, 2 লাখ টাকা খরচ করবো, 3 লাখ হাতের বেয়ার। অধিকাংশ ইচ্ছা ধান্দাবাজ এবং ভাইরাল হুজুরের নিচে আড়ে ধান্দাবাজেরা, বুঝছেন? তো এটাও এরকম একটা ক্যাসাল, ইসলামের আবেগে মানুষটি আদিয়ালার, মানে বাস ইসলামের নাম বেশি খাইয়ালার। প্রকৃত ইসলাম যারা করে তারা কষ্টও করে, বহুত বড় বড় আলেম জীবনে কষ্ট করে গেছে। মার্কেট আলেম আর বক্তা এক জিনিস না, এটা ক্লিয়ার হইয়েন। ওই যে কইলে তো অনেকের রুত্ত নড়ে যাবো। তো এই যে এখন আনি কালেমার পতাকার একটা ক্যাসাল আনে দিয়ে দিল, মনে করছে মাগু ইসলামেল্লা বহুত কিছু করি গেলার পতাকা উয়ার। আসলে আমার মনে হয় একটা ফাঁদে পড়তেছেন। সারা দেশে যে কালিমার পতাকা নিয়ে মিছিল, কালিমার পতাকা তো ইসলামের করে এমন কিছু না। এই ঝান্ডা আপনার থেকে উড়ে দিছে, আপনি এখন বদর যুদ্ধে জিহাদ করতে গেছেন, এই তামাশা নিজে নিজে আনছে। আনি কালিমার পতাকা আলাদা একটা সাবজেক্ট তৈরি করছে। এটা কি দেখায় হঠাৎ করে এটা মিছিল? এটা মানে ব্রাজিল আর্জেন্টিনা খেলা বিশ্বকাপ, এটা আলাদা একটা সেক্টর, ওটার প্রতিবাদে কালেমার পতাকা উড়ান, এটা হলো মিছিল করন। এই মিছিলগুলা দেখাই বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের উত্থান, এই চালাকিগুলা চলে তলে তলে। দেখেন গো, ইসলামের আবেগের ঠেলায় পড়ি ডিপ স্টেটের ষড়যন্ত্রে পড়ে গেছেন কিনা, আপনার আবেগই আপনার বিরুদ্ধে কাজে লাগে কিনা, ইসলামের উপকার করতে যাই মূলত ইসলামের ক্ষতি করে দিতেছেন কিনা, খুব খেয়াল করি। কি কাম? আপনি নিজের দেশের পতাকা উবান, বাংলাদেশের পতাকা লয় মিছিল করেন, বাংলাদেশের পতাকা মিছিল। আপনি কেন আন্দাজি ব্রাজিল আর্জেন্টিনা খেলা, একটা খেলা লয় মানুষ নাচের? আমরা তো খেলা দেখবেন সারে কোনো যুদ্ধ করতে হয় না, ইসলাম বিরুদ্ধে কিছু করেন না। আপনি কালিমার পতাকা আনি মানে বুঝালেন আপনি ইসলাম, আল্লাহ দুনিয়ার আর কেউ ইসলাম না। কেন এগুলা করতেছেন? বরঞ্চ আপনারা ইসলামটা ছোট করতেছেন। কইলে তো কথা টক লাগতো না, হাদিস সাহেবের মুখ খারাপ।